স্পিকারটা বেজে ওঠে। ফোনে এইমাত্র গ্যাব্রিয়েল আর মিস্টার পেলেগ্রিনির মাঝে যে কথাবার্তা হলো সেগুলোই স্পিকারে বাজতে শুরু করে। কথাগুলো স্ত্রীর কাছ থেকে লুকাতে গ্যাব্রিয়েল দ্রুত স্পিকারটা মেঝেতে আসছে ভেঙে ফেলে। এখানে তখন সিন শিফট হয়ে এসএন কে দেখা যায়। এই স্পিকারটা মূলত সেই এখানে রেখে গিয়েছিল, আর এটার মাধ্যমে সে গ্যাব্রিয়েল আর মিস্টার পেলেগ্রিনির ফোন আলাপ শুনে ফেলে এবং রেকর্ড করে। তো এসএন এর একটা রহস্যময় হাসি দিয়ে এপিসোড 3 এখানেই শেষ হয়ে যায়। এপিসোড 4 এর শুরুতে দেখা যায় এসএন একটা রিমোট কন্ট্রোল ড্রোন মিস্টার পেলেগ্রিনির বাড়ির ভেতর পাঠিয়ে দেয়, যাতে সে ভেতরে কেমন কি আছে সেটা জানতে পারে। একসময় ড্রোনটা মিস্টার পেলেগ্রিনির হোম অফিস রুমে ঢুকে যায়। পুরো অফিস লেজার লাইটের মাধ্যমে সিকিউর করে রাখা ছিল, তাই সে খুব সাবধানে ড্রোনটা অফিসে ঢোকায়। ড্রোন ফুটেজে বেশ কিছু ডকুমেন্টস এর ফটো তুলে নেয় সে, কিন্তু ড্রোনটা ফিরিয়ে আনার সময় একটা লেজার লাইটে টাচ করে যায়। ফলে অ্যালার্ম বেজে উঠে আর মিস্টার পেলেগ্রিনি সহ সব গার্ডরা অ্যালার্ট হয়ে যায়। গার্ডরা ড্রোনটা ধরার জন্য উঠে পড়ে লাগে এবং এক পর্যায়ে সেটা দেয়ালের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। মিস্টার পেলেগ্রিনি তখন ড্রোনের মধ্যে একটা চিরকুট পায়, যেটাতে লেখা ছিল, আমি তোমাকে ছাড়বো না। তো পরের দিন সকালে কমিশনার গ্যাব্রিয়েল ব্রেকফাস্ট করছিল, তখন এসএন তার সামনে গিয়ে বসে। গ্যাব্রিয়েল তাকে দেখে বিরক্ত হয়ে যায়। এসএন থেকে আবারও ব্ল্যাকমেল করে। তখন সে রেগে বলে সে এসএনকে হেল্প করবে, কিন্তু শর্ত একটাই, এসএন যেন তাকে বিরক্ত করা বন্ধ করে। এসএন তার কথা মেনে নিলে গ্যাব্রিয়েল বলে ফ্যাবিয়ান নামের একজন সাংবাদিক আছে, সে মিস্টার পেলেগ্রিনিকে নিয়ে ইনভেস্টিগেশন করেছিল আর তার কুকীর্তিগুলো প্রায় ফাঁস করেই ফেলেছিল। কিন্তু শেষ মুহূর্তে মিস্টার পেলেগ্রিনি তাকে চারদিক থেকে চাপ দিয়ে থামিয়ে দেয় এবং তার সাংবাদিক ক্যারিয়ারও নষ্ট করে দেয়। তাই এসএন